পরীর দেয়া জাদুর জুতো। রিমা শহরে তার বাবা মায়ের সাথে বাস করত। রিমা একটা কলেজে পড়ালেখা করত। রিমা অন্য মেয়েদের থেকে একটু খাটো ছিল, এজন্য রিমার কলেজের বন্ধু বান্ধব সব সময় তাকে নিয়ে মজা করত। রিমার এতে খুব কষ্ট পেত। একদিন রিমা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শোন রে মা, আজ তো কলেজে যাচ্ছিস, কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে আসিস, তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। মা, আর কতবার এভাবে ছেলেপক্ষ দেখতে আসবে? এরপর আমাকে পছন্দ না করেই চলে যাবে। আমি তো বলেছি আমার এসব একদম ভালো লাগে না। এভাবে বললে কি হবে রে? বয়স হচ্ছে তোর, তোকে তো বিয়ে দিতে হবে। এরপর রিমা আর কথা না বাড়িয়ে কলেজে চলে যায়। যতবার রিমাকে ছেলেপক্ষ দেখতে আসে, তার এই খাটো উচ্চতার জন্য তাকে পছন্দ না করেই চলে যায়। রিমা কলেজে যাওয়ার পর দুইজন মেয়ে এসে রিমার সাথে মজা করতে শুরু করে। আরে দেখো দেখো কে এসেছে, আমাদের কলেজের সবচেয়ে খাটো মেয়ে এসেছে। আচ্ছা, তুমি যে এত খাটো, হিল জুতা পরতে পারো না? একটা হিল জুতা পরলেই তো তোমাকে একটু লম্বা লাগে। আরে কি বলছিস রিমা, হিল পরলে কি আর ওকে লম্বা লাগবে? ও যে খাটো, ওকে পরতে হবে বাস, তাহলে যদি ওকে একটু লম্বা লাগে। এভাবেই তারা রিমাকে নিয়ে মজা করতে থাকে। রিমাদের ক্লাসে একটা ছেলে ছিল। ছেলেটার নাম ছিল আকাশ। আকাশ দেখতে খুবই সুন্দর ছিল। সে পড়ালেখাতেও খুব ভালো ছিল। রিমা মনে মনে আকাশকে খুবই পছন্দ করত, কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি। সেদিন সে ভাবলো, অনেক হয়েছে, আজ সাহস করে আমি আমার মনের কথা আকাশকে বলেই দিই। এভাবে আর কতদিন না বলে থাকবো। রিমা দেখতে পায় আকাশ ক্লাসে নেই, সে ক্যান্টিনে গিয়েছিল। রিমা ও আকাশের পিছনে পিছনে ক্যান্টিনে যায়। এরপর রিমা আকাশকে ডেকে বলে, আকাশ, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইছি। আসলে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? আকাশ এই কথা শুনে হাসতে থাকে। কি বলছো কি তুমি? আমি তোমাকে আমার বন্ধু ভেবেছি, তার মানে এই না আমি তোমাকে বিয়ে করব বা তোমাকে পছন্দ করি। তোমার মতো খাটো মেয়েকে কে বিয়ে করবে? তুমি আমাকে দেখেছো? কোথায় আমি আর কোথায় তুমি? আকাশ কথাগুলো প্রচন্ড জোরে জোরে বলছিল। ক্যান্টিনে থাকা সকল মেয়েরাই এই কথা শুনতে পায় এবং তারা রিমাকে দেখে হাসতে শুরু করে। রিমা খুবই কষ্ট পায়। সে আর কোনো কথা না বলে দৌড়ে কলেজ থেকে চলে যায়। এরপর সে আর বাড়ি ফেরে না। সে মনের দুঃখে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যায়। আমি আর আজ বাড়ি যাব না, আমি আর আজ বাড়ি যাব না। বাড়ি গিয়ে কি হবে? ছেলেপক্ষ দেখতে আসবে, তারাও আমাকে আমার এই খাটো উচ্চতার জন্য কথা শুনিয়ে চলে যাবে। আমার আর ভালো লাগে না, আজ আমি জঙ্গলেই থেকে যাব। এভাবেই রিমা মনের কষ্টে হাঁটতে থাকে। এমন সময় একজন পরী রিমার সামনে চলে আসে। পরীকে দেখে রিমা অনেক অবাক হয়। কেঁদো না রিমা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, আর এজন্যই আমি তোমার সাহায্য করতে চাই। এখান থেকে দূরে পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, সেই গুহায় আমার জাদুর জুতো আছে। তুমি যদি সেই জুতোগুলো আনতে পারো, তাহলে সে জুতো পরার সাথে সাথেই তুমি লম্বা হয়ে যাবে এবং দেখতে আরো সুন্দর হয়ে যাবে। কিন্তু সেই জুতো শুধুমাত্র ভালো মনের মানুষদের কাছেই ধরা দেয়। তোমার মন যদি ভালো হয়, তাহলে আমার জাদুর জুতো অবশ্যই তুমি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমি একবার সেই গুহাতে গিয়ে চেষ্টা করে দেখতে চাই। এরপর রিমা অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই পরীর গুহাতে চলে যায়। সে দেখতে পায় একজোড়া সুন্দর চকচকে জুতো। রিমা যেই জুতাগুলো হাত দেয়, সেই জুতাগুলো রিমার হাতে চলে আসে। রিমা বুঝতে পারে সে একজন ভালো মনের মানুষ। আমি কখনোই কারো কোনো ক্ষতি করিনি, কারো ব্যাপারে কোনো খারাপ চিন্তাও করিনি, এজন্যই পরীর জুতো আমাকে বেছে নিয়েছে। রিমা সেই জুতোগুলো পরে, আর তখনই রিমার উচ্চতা বেড়ে যায় এবং সে দেখতে আরো বেশি সুন্দর হয়ে যায়। রিমার আর কোনো দুঃখ কষ্ট থাকে না।